বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট। এতে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ সংকটে পড়তে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন হলে পলাতক স্বৈরাচারকে সহায়তা করবে। অন্তর্বর্তী সরকারের এক্সিট নিয়ে ভাবার সময় এসেছে, মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারির পর যাওয়া উচিত হবে না বলেছেন বিশিষ্টজনরা। নিজেদের ও অর্থনীতির স্বার্থে এলডিসি থেকে উত্তরণে কাজ করে যেতে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার জুলাই ঘোষণাপত্র করতে ব্যর্থ হলে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে সঙ্গে নিয়ে ঘোষণাপত্র তৈরি করবে এনসিপি, জানিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, ইতোমধ্যেই 12টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষ। অভিযোগ গঠনের আদেশ 6 আগস্ট। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। 5 আগস্ট ঘিরে দেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীতে 11 দিনের অভিযান পরিচালনা করছে ডিএমপি। গুলশানের চাঁদাবাজির অভিযোগে রিমান্ডে থাকা সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার। বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাওলানা সাদ ও মাওলানা জুবায়েরপন্থীদের সাথে ধর্ম ও স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক। সমস্যা চিহ্নিত করে সমাধানে 7 সদস্যের কমিটি। পুঁজিবাজারে অনিয়ম এবং সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে প্রতারণার দায়ে সালমান এফ রহমানকে 100 কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। কোনো দরপত্র ছাড়াই চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তর প্রক্রিয়া কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল। উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের কাউন্সেলিং করছে স্কুল কর্তৃপক্ষ ও বিমান বাহিনী। স্কুলে আসতে চাচ্ছে না অনেক শিক্ষার্থী, হাসপাতালেও চিকিৎসা হচ্ছে অনেকের। ডাকসু নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারা সম্ভব নয়, এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরাম। এবার ফ্রান্সের মতো ফিলিস্তিনের স্বাধীনতায় স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। ইসরায়েলকে এমন হুমকি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 37 বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের 2 সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এতে তাদের সময় লাগে 12 ঘন্টা 10 মিনিট। সব শ্রেণীর মানুষের উপযোগী করে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড। এক বিবৃতিতে জানিয়েছে, ছবির মূল চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।